যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের সময় ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে বাড়ছে প্রচারণা। এক অঙ্গরাজ্য থেকে আরেক অঙ্গরাজ্য চষে বেড়াচ্ছেন প্রার্থীরা। নানা ধরনের প্রতিশ্রুতি দিয়ে মার্কিনদের ভোট নিশ্চিতের আপ্রাণ চেষ্টা চালাচ্ছে ডেমোক্রেটরা। অন্যদিকে কামালা হ্যারিসের বিরুদ্ধে অভিযোগের পাহাড় নিয়ে মাঠে নেমেছে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় শুক্রবার দেশটির অ্যারিজোনা অঙ্গরাজ্যের গ্লেনডেন শহরে নির্বাচনী সমাবেশে অংশ নেন ডেমোক্রেট প্রার্থী কামালা হ্যারিস। এ সময় গাজায় যুদ্ধবিরতির লক্ষ্যে প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে নিরলসভাবে কাজ করে যাওয়ার কথা জানান তিনি। যুদ্ধবিরতির দাবিতে যুক্তরাষ্ট্র জুড়ে ছড়িয়ে পড়া ফিলিস্তিনি সমর্থকদের আন্দোলনকে সম্মান জানান কামালা। Now is the time to get a ceasefire deal and get the hostage deal done. Now is the time. And the president and I are working around the clock every day to get that ceasefire deal done and bring the hostages home. এদিকে নির্বাচন সামনে রেখে সংবাদ মাধ্যমে ব্যাপক মনোযোগ আকর্ষণ করতে সক্ষম হয়েছেন কামালা হ্যারিস ও তার রানিং মেট টিম ওয়ালস। তাদের প্রচার তহবিলে জমা হচ্ছে লাখ লাখ ডলার। একই দিন মন্টানাতে প্রচারণা সমাবেশে অংশ নেন রিপাবলিকান নেতা ডোনাল্ড ট্রাম্প। অভিযোগ করে বলেন, কয়েক বছর ধরে বাইডেনের মানসিক অবস্থার ফায়দা নিচ্ছেন কামালা। মার্কিনদের ওপর চাপিয়ে দিচ্ছেন তার সামাজিক এজেন্ডা। ধ্বংসের মুখে যুক্তরাষ্ট্র। Joe Biden was exposed during the debate. Likewise, Kamala will be exposed during the debate. She will be exposed during the debate or debates. But so far she's refusing to debate. শুধু তাই নয়, প্রার্থিতা ঘোষণার পর কামালা হ্যারিস আনুষ্ঠানিক কোনো সংবাদ সম্মেলন না করায় সমালোচনা করেন ট্রাম্প। এ সময় কামালা হ্যারিসের রাষ্ট্র পরিচালনার যোগ্যতা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। মৌসুমীর সাথী, সময় সংবাদ।